গরমের সময় ফালুদা কে বাবা পছন্দ করে? ফালুদা সবার পছন্দ, আর রোজার সময় তো সবাই খুবই পছন্দ করে ফালুদা। আর আজকে আমি ওই একদম পারফেক্ট ফালুদা সেটা আমি আজকে বানিয়ে দেখাবো, যে ফালুদা কি পারফেক্টভাবে কীভাবে বানাই। সো গাইস চলেন শুরু করি, ফালুদা বানিয়ে দেখাই। ফালুদা বানানোর জন্য আমি এখানে ফার্স্টে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি 3 লিটার দুধ দিয়েছি, আর এটাকে আমি ভালো করে ফুটিয়ে এটাকে পুরো ঘন করে নিয়েছি। এটা আমি দেখাচ্ছি, এটা ঘন করে নিয়েছি। মানে চিনি দিয়েছি, অনেকে চিনি কম খায় বা বেশি খায়, চিনিটা যে যার মতন করে খেতে চাই মিষ্টিটা সেই পরিমাণে দিয়ে নিতে পারে। তো আমি এটা সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি। এটাকে আমি ঠান্ডা করতে দেবো। এটাকে আমি নাবিয়ে বাইরে ঠান্ডা করে একদম ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেবো। ফালুদা মানেই ঠান্ডা, আর রোজার সময় সবাই ফালুদা পছন্দ করে। তো এটাকে আমি এখন নাবিয়ে দেবো। আমি এখানে সাবুদানা নিয়েছি, এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। সাবুদানা আধা ঘন্টা ভিজিয়ে না রাখলে এটা সুন্দর হবে না। তো এটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, দানাগুলো সবগুলো ফুলে উঠেছে। এটাকে আমি এখন সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার জন্যে এখানে আমি আগে থেকে গরম পানি করে রেখেছি। সাবুদানা বয়েল দিতে হলে সবসময় গরম পানির মধ্যে বয়েল দিতে হবে। ফুটন্ত গরম পানির মধ্যে দিলে সাবুদানাটা সবচেয়ে সুন্দর হবে। তো এখানে আমি হাফ কেজি সাবুদানা ভিজিয়েছিলাম, তো এটা আমি এখন এই গরম পানির মধ্যে ঢেলে দিচ্ছি। এটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটাকে নাবিয়ে দেব। এটা পানি থেকে সুন্দরভাবে ছেঁকে এটাকে বের করে নেব আমি। এটা আমি পানি থেকে পুরোপুরিভাবে ছেঁকে বের করে নিয়েছি। এটা দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর এটা আসলে দেখতে লাগছে। তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো, আর এর মাঝখানে আমি এর মধ্যে যে ফ্রুটসগুলো ব্যবহার করব রেডি করে নেব। সো গাইস আমি যে দুধটা ফ্রিজে রেখেছিলাম ওটা পুরোপুরি আমি ঠান্ডা করে নিয়েছি, আর সাবুদানাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বানিয়ে দেখাবো। এর মাঝখানে আমি অনেকগুলো ফ্রুটস আমি রেডি করে নিয়েছি। তো ফালুদা কীভাবে বানাই সেটা আমি এখন বানিয়ে দেখাবো। এখানে আমি কলা, তারপরে হচ্ছে বেদেনা, পেঁপে, কালো আঙ্গুর, এখানে আপেল, আর এখানে হচ্ছে সাদা আঙ্গুরটা, এই ফ্রুটসগুলো আমি এর মধ্যে ব্যবহার করবো। এগুলো আমি কেটে নিয়েছি। আর এর মধ্যে লাস্টে আমি আইসক্রিম ব্যবহার করবো। তার আগে বলি এখানে আমি রেখেছি তুকমা। ফালুদাতে সব মানে তুকমা ব্যবহার করে না, তো আমি এটা আজকে ব্যবহার করব। আসলে তুকমা ব্যবহার করলে কতটা সুন্দর লাগে আসলে আমি খেয়ে আপনাদের তো খাওয়াই দেখাতে পারবো না যে আসলে কতটা সুস্বাদু হয়। আর এখন হচ্ছে রোজা, আজকে প্রথম রোজা, আর সারাদিন রোজায় থাকার পরে এই রোদ গরমে সবাই চিন্তা করে যে ফার্স্টে চিন্তা করে যে ঠান্ডা কিছু হয়তো শরবত নাইলে ফালুদা খেতে পারলে ভালো হতো, মানে তৃপ্তি যেটাকে বলা হয় খাওয়ার পরে। তো আমি এখন বানিয়ে দেখাবো ফালুদা। কড়াইয়ের মধ্যে আমি দুধটা জাল দিয়েছিলাম, তার মধ্যেই বানাবো। যেহেতু আমি একটু বেশি করে বানাচ্ছি, আমার আজকে প্রথম রোজার দিনই আমার এখানে পার্টি আছে, আমি পার্টির জন্য বানাচ্ছি। তো এখানে ফার্স্টে আমি দুধটা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে নেবো সাবুদানা, এটা আমি বয়েল করে রেখেছি, এটা এখানে দিয়ে দিচ্ছি। আর এটা আমি নেড়ে দুধের সাথে মিক্স করে নেব। এটা দেখতে কিন্তু মনে হচ্ছিল যে একেবারে একসাথে এটা জমে গেছে। এটা দুধের মধ্যে দেওয়ার পরে এটা কিন্তু পুরো ছাড়া ছাড়া হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো তুকমা। এই যে তুকমাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দুইটাই একসঙ্গে মিক্স করে। তুকমাটা দেওয়ার কারণে এখানে একটা কিন্তু ডিফারেন্স কালার এখানে চলে এসছে, আর দেখতে অনেকটা ভালো লাগছে। আর আমি দুধটা গরম করার সময় চিনি দিয়ে নিয়েছিলাম। যে আমি আগে বলেছি যে মিষ্টির পরিমাণটা যে যেভাবে খায় সে এর মধ্যে সেভাবেই ব্যবহার করতে পারে। তো আমি একা এর মধ্যে ফ্রুটসগুলো দিয়ে নিচ্ছি। ফ্রুটসগুলো সব দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। ফালুদা মানেই এর মধ্যে ফ্রুটস না দিলে আসলে আমার মজাটা আসে না। আর যখন ফালুদা খায় তখন এর মধ্যে দেখা যায় যে বিভিন্ন রকমের ফ্রুটস, জিনিস তো খাওয়ার আগে আসলে দেখতে ভালো লাগা। এর মধ্যে আমি কিছু আইস দিয়ে দেবো।
আইসটা দাও, ওই আইসটা দাও। এর মধ্যে আমি কিছু আইস ভেঙে রেখেছি, আইসগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। কারণ ফালুদা পুরোপুরি ঠান্ডা খেতে হয়, এটা ঠান্ডা না হলে ভালো লাগে না। দাও আইস দাও। এটা হচ্ছে যতটা ঠান্ডা হবে ততটা এটা খেতে ভালো লাগে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো আইসক্রিম। যেহেতু এটা কাপে কাপে না, এটা আমি কাচের বড় বড় বোলের মধ্যে রাখবো, এই জন্য আইসক্রিমটি এর মধ্যে দিয়ে আমি মিক্স করে দেবো। এটার মধ্যে আমি স্ট্রবেরি আইসক্রিম আর ভ্যানিলা দুইটা দেবো। আসলে ভিডিও দেখে কি মনে হচ্ছে, জিভে জল চলে আসছে না? ফালুদা আসলে এরকমই একটা সুইট ডিশ, মানে দেখলে জিভে জল চলে আসে। এটা আমি এখন ভালো করে মিক্স করে নেব। বানানো কমপ্লিট হয়ে গেছে, মিক্স করে নিচ্ছি সুন্দর করে। আর এটা আমি বলে দিই, এটার মধ্যে আমি তুকমা ব্যবহার করেছি, এর মধ্যে কোনো নুডলস আমি ব্যবহার করি নাই। ফালুদা সাধারণত সাবুদানা নুডলস দিয়ে বানায়, আমি এখানে নুডলসটা ব্যবহার করি নাই, তুকমা ব্যবহার করেছি। আমার বিশ্বাস যেটা নুডলস না ব্যবহার করে যদি তুকমাটা ব্যবহার করা হয়, খাওয়ার সময় আমার মনে হয় টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো এটা আমি এখন বোলের মধ্যে ঢেলে দেব। কিছু ফ্রুটস আমি উপরে দিয়ে দিচ্ছি, মানে দেখতে ভালো লাগবে। সো গাইস, বানিয়ে দেখালাম পারফেক্টভাবে ফালুদা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর এইভাবে নতুন নতুন খাবারের ভিডিও পেতে আমার আইডিটাকে ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রান্নাঘর। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।